أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ہونا یہ پھول تو بلبل کا ترنم بھی نہ ہو چمن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله کی محمد سے صلی اللہ علیہ وسلم کی محمد سے وفا تو نے تو ہم تیرے ہیں یہ جہاں سیج ہے کیا لوح و قلم تیرے ہیں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآلہ عشق محبوب خدا عشق محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں بلغ العلا صلوا عليه وآله আলহামদুলিল্লাহ সকলে বলুন আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله حبيبه المصطفى صلى الله عليه وسلم মাহে রবিউল আউয়াল মাস আজকে 7 তারিখ প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী অধিকাংশের মতে 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা নগরীতে পৃথিবীর শ্রেষ্ঠ বংশে ভূমিষ্ঠ হয়েছেন, জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানিত বংশে
কি হয়েছেন? জন্মগ্রহণ করেছেন। আবু সুফিয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন থাকা অবস্থায় ইসলাম গ্রহণ করার আগে রোম সম্রাটের সামনে এই কথা স্বীকার করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ বংশে, সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। হযরত আমেনা, নবীজির মা আমেনা বলেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গর্ভে আসার পরে আমাকে স্বপ্নে জানানো হলো, আমাকে স্বপ্নে জানিয়ে দেওয়া হলো, আমেনা, তোমার গর্ভে যে সন্তান এসেছে এই সন্তান হলো এই উম্মতের কর্ণধার। সুবহানাল্লাহ বললেন। আমেনা বলেন, নবীজির মাতা আমেনা বলেন, আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভে এলেন, আমাকে স্বপ্নের মাধ্যমে শুভ সংবাদ দেওয়া হলো, আমাকে জানিয়ে দেওয়া হলো, আমাকে স্বপ্নের ভিতরে বলা হলো, আমেনা রে, তোমার গর্ভে যে সন্তান এসেছে এই সন্তান কোনো সাধারণ সন্তান নয়। ও আমেনা, এই সন্তান হলো এই উম্মতের কর্ণধার। আমেনা রে, যখন তোমার এই সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, তুমি তাকে এই বলে দোয়া করবে, তোমার সন্তানটা যখন দুনিয়াতে আগমন করবে তোমার পেট থেকে, তখন তুমি এই বলে দোয়া করবে, আমি আমার এই সন্তানকে বিশ্ব জগতের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপর্দ করে দিলাম। শুধু তাই নয়, তুমি তোমার এই সন্তানের নাম রাখবে মুহাম্মদ। সুবহানাল্লাহ। কি নাম রাখবে? মুহাম্মদ। তুমি এই সন্তানের নাম রাখবে হযরত আমেনা বলেন, শুধু তাই নয়, আমার শিশু মুহাম্মদ আমার পেটে থাকা অবস্থায় আমি এমন একটা নূর দেখতে পেলাম, এমন একটা আলো দেখতে পেলাম যে আলো দ্বারা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা পৃথিবীটা ওই আলোর বরকতে আমি আমার চোখের সামনে দেখতে পেলাম। সুবহানাল্লাহ। আপনারা জানেন, নবীজি মায়ের গর্ভে থাকা অবস্থায় দাদা আব্দুল মুত্তালিব নবীজির পিতাকে মদিনায় পাঠালেন খেজুর আনার জন্য। প্রতিমধ্যে তিনি ইন্তেকাল করেন, মৃত্যুবরণ করেন। অর্থাৎ আপনারা জানেন যে তিনি মায়ের গর্ভে থাকা অবস্থায় পিতা আব্দুল্লাহকে হারান। আব্দুল মুত্তালিবের নির্দেশে আব্দুল্লাহ মদিনায় গেলেন খেজুর আনতে, সেখানে প্রতিমধ্যে তিনি কি করেন? মৃত্যুবরণ করেন। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভে থাকা অবস্থায় কি পিতা মৃত্যুবরণ করেন। গত জুমায় আমি আপনাদের সামনে কিছু কথা আলোচনা করেছিলাম। গত জুমায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে কিছু কথা গত জুমায় আমি আপনাদের সামনে পেশ করেছিলাম। যতটুকু আল্লাহ তাআলা আমি নাখান্দাকে তৌফিক দিয়েছেন, আজকেও আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দান করেন, আরো কিছু কথা আলোচনা করার আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। নবীজির চাচা আব্দুল মুত্তালিব নবীজির সাথে কথা বলতেছিলেন। গত জুমা আপনারা যারা এসেছিলেন আপনারা শুনেছেন। চাচা নবীজিকে বললেন যে, বাতিজা, তোমার মা অনেক কথা তোমার ব্যাপারে আমাকে বলেছেন, আবার একটা বিষয় সেটা আমি সরাসরি দেখছি তোমার ব্যাপারে। কে কয়? আবু তালেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, কিছু কথা তো তোমার মায়ের মুখ থেকে শুনছি তোমার ব্যাপারে, আর আরেকটা বিষয় আমি আবু তালেব সরাসরি দেখছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা সেটা কি দেখছেন? আমার ব্যাপারে আপনি সরাসরি কি দেখছেন? আবু তালেব বললেন,
তুমি সুবহে সাদেকের সময় জন্মগ্রহণ করেছিলে। কোন সময়? সুবহে সাদেকের সময়। এরপরে যখন সূর্য উদিত হয় আমরা তোমাকে ঘরের ভিতরে রেখেছি, যেন তুমি মাত্র ভূমিষ্ঠ হয়েছ, অর্থাৎ সূর্যের আলো এই মুহূর্তে তোমার গায়ে লাগলে তোমার কষ্ট হতে পারে। এজন্য আমরা তোমাকে যখন সূর্য উদিত হয় তোমাকে আমরা কোথায় রাখছি? ঘরের মধ্যে। এরপরে সূর্য যখন অস্ত গেছে, সূর্য যখন উদিত হওয়ার পরে অস্ত গেছে, আকাশে চাঁদ উদিত হয়েছে, তখন আমরা তোমাকে খোলা আকাশের নিচে কিছু সময়ের জন্য রেখেছি। কোন জায়গায়? খোলা আকাশের নিচে, মুক্ত বাতাসে, যাতে দুনিয়ার আবহাওয়া আলো দুনিয়ার হাওয়া বাতাস তোমার গায়ের মধ্যে লাগে, তুমি দুনিয়ার হাওয়া বাতাস উপভোগ করতে পারো। এই জন্য আমরা তোমাকে খোলা জায়গায় রেখেছি। সূর্য অস্ত যাওয়ার পরে, চাঁদ উদিত হওয়ার পরে তুমি শুয়ে ক্রন্দন করতেছিলে, কাঁদতেছিলে, আর হাত পা নাড়াচ্ছিলে, হাত পা নাড়াচ্ছিলে। আমি দেখতেছি আকাশের চাঁদটা তোমার দিকে আসতেছে। কে কয়? আবু তালেব। যে আবু তালেবের ঈমান নসিব হয়নি। হেদায়েতের মালিক কে? এতগুলি বিষয় দেখার পরেও, জানার পরেও আবু তালেবের কি নসিব হয়নি? হেদায়েত নসিব হয়নি। অর্থাৎ হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ। আমরা যে আল্লাহকে সেজদা দিই, রুকু করি, কোরআন তেলাওয়াত করি, এই জন্য আমাদের সবসময় শুকরগুজারি হওয়া দরকার যে আল্লাহ যে আমাকে পছন্দ করেছেন। আবু তালেব বলেন, আমরা তোমাকে খোলা আকাশের নিচে রেখেছি যাতে আলো বাতাস লাগে। ওই সময় রেখেছি যখন আকাশে কি উদিত হয়েছে? চাঁদ। সূর্য অস্ত গেছে, চাঁদ উদিত হয়েছে। এমন সময় দেখতে পেলাম আকাশের চাঁদটা তোমার দিকে আসতেছে, আসতেছে, আসতেছে। এক পর্যায়ে আমার মনে হলো চাঁদ তোমার এত নিকটে এসেছে, আমার মনে হলো যে আকাশের চাঁদটা তোমার উপরে পড়ে যাবে। কথা কি কিছু বুঝছেন? আবু তালেব বলেন, তখন আমি শঙ্কিত হয়ে পড়লাম, না জানি চাঁদটা তোমার মাথার উপরে, গায়ের উপরে পড়ে কিনা। মুহূর্তের মধ্যে দেখলাম তুমি হাত পা নাড়াচ্ছিলে আর চাঁদ তোমার গায়ের উপরে দুলতেছে। সুবহানাল্লাহ। তুমি হাত পা নাড়াচ্ছিলে আর চাঁদ তোমার গায়ের উপরে দুলতেছে। সুবহানাল্লাহ বললেন না? হযরত আমেনা বলেন, হযরত আমেনা একদিন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিলেন। কোলে নিয়ে ভালো করে নজর করলেন নিজ সন্তানের দিকে আর বললেন, আমি জীবনে অনেক শিশু দেখেছি, আমি জীবনে অনেক শিশু দেখেছি, অনেক শিশু কোলে নিয়েছি, কিন্তু আমার শিশু মুহাম্মদের মতো এত সুন্দর চেহারার শিশু আমি জীবনে আর কখনো দেখি নাই। সুবহানাল্লাহ করতেন। কে কয়? আমেনা, নবীজির মা, যে আমি জীবনে অনেক শিশু কোলে নিয়েছি, দেখেছি, কিন্তু আমার শিশু মুহাম্মদের মতো এত সুন্দর, আকর্ষণীয়, এত লাবণ্যময় আর কোনো শিশু সন্তান দেখিনি। ইউসুফ আলাইহিস সালাম পশ্চা ছিলেন। কি ছিলেন? পশ্চা ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সুন্দর এবং লাবণ্যময়। সুবহানাল্লাহ। সুন্দর এবং লাবণ্যময়। পরবর্তীতে বর্ণনা এসেছে হালিমাতুস সাদিয়া আমেনাকে বললেন, এই হালিমাতুস সাদিয়াকে নবীজির দুধমা, নবীজির দুধমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার পরে কয়েকদিন নিজমা আমেনার দুধ পান করেছেন, মাত্র কয়েকদিন। এরপরে আবু লাহাবের দাসী সুয়াইবার দুধ পান করেছেন। এরপরে এই বিশাল নেয়ামত হালিমাতুস সাদিয়ার কিসমতে জুটে যায়। সুবহানাল্লাহ। তিনি সর্বশেষ হালিমাতুস সাদিয়ার স্তনের দুধ পান করে
লালিত পালিত হয়েছেন আল্লাহ হুকুমে। হালিমাতুস সাদিয়া আমাকে বলেন, আমেনা, তুমি তো শুধু মক্কা নগরীর গৃহিণী, মক্কাতেই তোমার বসবাস, কোথাও যাও না, বাহিরের খবরও তোমার জানা নাই। আমি বনু সাদ গোত্রের মহিলা, মক্কার দন্নাট্য মানুষেরা তাদের শিশু সন্তানদেরকে লালন পালন করার জন্য আমাদের এলাকায় পাঠিয়ে দেয়। পল্লী অঞ্চলে আমরা তাদেরকে লালন পালন করি। আমাদের এলাকাটাই হলো গরিব, তারা মক্কার দন্নাট্য মানুষদের শিশু সন্তানদেরকে, দুগ্ধপুষ্য সন্তানদেরকে কি করে? লালন পালন করে। এই সুবাদে আমি হালিমাতুস সাদিয়া অনেক শিশু সন্তান দেখেছি, কোলে নিয়েছি, কিন্তু তোমার শিশু মুহাম্মদের মতো আল্লাহর কসম এত সুন্দর চেহারার কোনো বাচ্চা আর দেখি নাই। সুবহানাল্লাহ কইতেন না? কে কয়? হালিমাতুস সাদিয়া। কথা বোঝা যায় নাকি? হালিমাতুস সাদিয়া বললেন, তোমার শিশু মুহাম্মদের মতো এত আকর্ষণীয় চেহারা, এত লাবণ্যময় শিশু আমি হালিমাতুস সাদিয়া জীবনে আর দেখি নাই। কথা বুঝছেন নেই? আব্দুল মুতাল্লিব নবীজির চাচা, নবীজির চাচার নাম দাদা, নবীজির দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। তিনি ছিলেন বাইতুল্লাহর মুতাওয়াল্লি। তিনি হালিমাতুস সাদিয়াকে বললেন, হালিমাতুস সাদিয়া, তুমি আর কত দূর দেখছো? আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আমি সিরিয়ায় যাই, ইরাকে যাই, পৃথিবীর বিভিন্ন দেশে যাই, ভ্রমণ করি, সিরিয়া যাই, তারপর ইরাকে যাই। আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি হওয়ার কারণে লোকেরা তাদের সন্তানগুলি আমার কাছে নিয়ে আসে জালফুক দেওয়ার জন্যে। কার কাছে নিয়ে আসে? আব্দুল মুতাল্লিবের কাছে। যে আমার কাছে লোকেরা তাদের শিশুদেরকে জালফুক দেওয়ার জন্য নিয়ে আসে। লক্ষ লক্ষ হাজার হাজার শিশু আমি দেখেছি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত আকর্ষণীয় চেহারার সন্তান আমি আব্দুল মুতাল্লিব জীবনে আর দেখি নাই। সুবহানাল্লাহ কইতেন না? জীবনে আর দেখি নাই। আল্লাহু আকবার। জিবরাইল আমিন আব্দুল মুতাল্লিবকে ডেকে বললেন, আব্দুল মুতাল্লিব, আমি ফেরেশতাদের সর্দার, সমস্ত ফেরেশতাদের নেতা। সমস্ত ফেরেশতাদের নেতাকে হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি বললেন, আব্দুল মুতাল্লিব, মানুষের বেশ ধারণ করে বললেন, আব্দুল মুতাল্লিব, আমি ফেরেশতাদের নেতা। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের চেহারা আমি দেখেছি। এই পৃথিবীতে যত আম্বিয়া আলাইহিমুস সালাম আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সমস্ত নবীদের চেহারা দেখার সৌভাগ্য আমার হয়েছে। এবং কি গোটা পৃথিবী ভ্রমণ করতে আমার কাছে মাত্র সামান্য সময় লাগে। আমি মুহূর্তের মধ্যে গোটা পৃথিবী সাওয়ার করি। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে আমি সকলের চেহারা দেখেছি। সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের চেহারা দেখেছি, কিন্তু শিশু মুহাম্মদের মতো এত আকর্ষণীয় চেহারা, এত লাবণ্যময় চেহারা আমি জিবরাইলও আর কোথাও দেখি নাই। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, তুমি কিভাবে দেখবে? আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত আকর্ষণীয়, এত সুন্দর, এত লাবণ্যতা দিয়ে আর কাউকে সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দর চেহারার অধিকারীকে আর কিভাবে দেখবে? কারণ আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দর, আকর্ষণীয়, লাবণ্যময় করে আর কাউকে সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ বলনা। লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই। আল্লাহু আকবার। হযরত আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার আকাশেরও একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তবে দুনিয়ার সূর্যের চাইতে আমার সূর্যের দাম অনেক বেশি। দুনিয়ার সূর্য উদিত হয় ফজরের পরে, আর আমি আয়েশার সূর্য উদিত হয় এশার নামাজের পরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এশার পরে আমার ঘরে তাশরিফ আনেন, তখন মনে হয় দুনিয়ার সূর্যের চাইতে পাওয়ারফুল একটা সূর্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মধ্যে টলমল করে। আল্লাহু আকবার। কথা কি বুঝেন নাকি? দুনিয়ার একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে, তবে নিয়ম হলো দুনিয়ার সূর্য উদিত হয় ফজরের পরে, আর আমি আয়েশার সূর্য উদিত হয় এশার পরে। সুবহানাল্লাহ কন্যা। মা আমেনা একদিন শিশু মোহাম্মদকে কোলে নিয়ে কাঁদলেন। আরে এই সন্তানটা এত লাবণ্যময়, এত সুন্দর, কিন্তু তার বাবা নাই। তার কি নাই? বাবা নাই। যদি বাবা থাকতো তাইলে মক্কার বাজার থেকে একটা খেলনা আনি তারে দিত। মক্কা বাজার থেকে কি আনতো? খেলনা আনি তাকে কিনে দিত, সেই খেলনা দিয়ে সে খেলতো। আমিও দেখতাম, তার বাবাও দেখতো। এখন তার বাবা জীবিত নাই, কে খেলনা কিনে দিবে? বাবার কাছে সন্তানের স্পেশাল আবদার আছে না? আল্লাহর তরফ থেকে জবাব এলো, আমেনা অপেক্ষা করো, তার বয়স বাড়তে দাও। আমি আল্লাহ কুদরতিভাবে সে মক্কা থেকে আঙ্গুল দিয়ে ইশারা করবে, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে আমি তার জন্য খেলনা বানিয়ে দিব। সুবহানাল্লাহ কন্যা। সে মক্কা থেকে আঙ্গুল দিয়ে কি করবে? ইশারা করবে, আর আমি আকাশের চাঁদকে তার আঙ্গুলের ইশারার কারণে দ্বিখণ্ডিত করে আকাশের চাঁদটাকে তার জন্য খেলনা বানিয়ে দিব। সুবহানাল্লাহ। পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। হ্যাঁ, একদিন লোকেরা বলল, মুহাম্মদ নবুয়তের পরে অলৌকিক কিছু একটা আমাদেরকে দেখান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে আকাশের চাঁদের দিকে ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ। চাঁদ কি হয়ে গেল? দ্বিখণ্ডিত হয়ে গেল। হালিমাতুস সাদিয়ার বর্ণনা, তিনি বলেন, নিজের বর্ণনা, নবীজির দুধমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে লালিত পালিত হয়েছেন। আরবের নিয়ম ছিল, আরবের উচ্চ পর্যায়ের পরিবারের সন্তানদেরকে আশপাশের পল্লী এলাকায় ফাটিয়ে দিত। সেখানে কেন? যেন তাদের স্বাস্থ্য ভালো থাকে, তারা বিশুদ্ধ আরবি শিখতে পারে। আমার বনু সাদ গোত্রের লোকেরা, মহিলারা, বনু সাদ গোত্রের মহিলারা মক্কায় গিয়ে ধনবান মানুষের বাচ্চাদেরকে নিয়ে এসে লালন পালন করত ভালো হাদিয়া পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? ভালো হাদিয়া পাওয়ার জন্য। তা আমিও বনু সাদ গোত্রের মহিলাদের সাথে দুগ্ধপুষ্য সন্তান সংগ্রহের জন্যে বিনিময়ে কিছু হাদিয়া পাবো, এই আশায় বনু সাদ গোত্রের মহিলাদের সাথে তায়েফ থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিলাম। কোন সময় রওনা দিলাম? সে সময় তায়েফের মধ্যে দুর্ভিক্ষ চলছিল। কি চলছিল? দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ বুঝুন তো। তা আমি আমার স্তনে এতটুকু দুধ ছিল না যেই দুধটা আমার নিজ সন্তানের প্রয়োজন মিটাতে পারে। এরপরেও প্রয়োজনের তাগিদে দুগ্ধপুষ্য সন্তানের জন্যে আমরা বনু সাদ গোত্রের মহিলাদের সাথে মক্কাতে তায়েফ থেকে কোথায় রওনা দিলাম? মক্কাতুল মুকাররমা। কে কয়? হালিমাতুস সাদিয়া। আমার উষ্টিটা ছিল, উষ্টি মানে বাহন, উষ্টি তো ছিলেন। আমার উষ্টিটা ছিল একেবারে দুর্বল, হীন, ঠিক মতো হাঁটতে পারে না। এই দুর্বল পুষ্টির উপরে আরোহণ করে আমার বনু সাদ গোত্রের কাফেলার মহিলাদের সাথে জামাতবদ্ধ হয়ে তায়েফ থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু আমার উষ্টিটা এত দুর্বল ছিল, এত হীন ছিল, ঠিক মতো হাঁটতে পারে না। কাফেলার মহিলারা, তাদের সাথে আমার উষ্টিটা সমানভাবে চলতে না পারার কারণে তারা আমার ব্যাপারে বিরক্তিবোধ করলো। কারণ আমি পিছনে পড়ে যাই। তখনকার মানুষ দলবদ্ধভাবে কি করতেন? কাফেলা নিয়ে চলাফেরা করতেন।
তা আমার উটনি দুর্বল হওয়ার কারণে আমি তাদের পিছনে ছিলাম। আমার কাফেলার লোকেরা আমার প্রতি কি বোধ করলো? বিরক্তি বোধ করলো। এক পর্যায়ে অনেক কষ্ট করে মক্কা নগরীতে পৌঁছে গেলাম দুগ্ধপুষ্য সন্তানের জন্যে। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম বলে অন্যান্য মহিলারা যখন জানলো যে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম, বাপ নাই, তখন তাকে কেউ নিতে চাইল না। কারণ তাকে নিলে যেহেতু বাপ নাই, ভালো মানের পারিশ্রমিক পাওয়া যাবে না। এই জন্য শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ নিতে চাইল না। এইদিকে আমার স্তনে দুধ কম হওয়ার কারণে অন্য কেউ আমাকে সন্তান দিতে রাজি হলো না। কথা বুঝেন তো? অনেক সময় দুর্ভিক্ষতা, অভাব মানুষের জন্য নেয়ামতের কারণ হয়ে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। আমার স্তনে দুধ না থাকার কারণে দন্নাট্য পরিবারের লোকেরা তাদের শিশু আমাকে দিতে রাজি হলো না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হওয়ার কারণে শিশু মুহাম্মদকে অন্য কেউ নিতে চাইল না। এজন্য যে ভালো পারিশ্রমিক কি পাওয়া যাবে না। সর্বশেষে আমি আমার স্বামীকে বললাম, খালি ফিরে যেতে খারাপ লাগে, আপনি যদি রাজি হন তাহলে এই শিশু মুহাম্মদকে আমরা নিয়ে যাব। স্বামী সম্মতি দিলেন, রাজি হলেন। হযরতে হালিমাতুস সাদিয়া শিশু মুহাম্মদকে কোলে নিয়ে তাঁবুতে ফিরে এলেন। কোথায় ফিরে এলেন? তাঁবুতে। তাঁবুতে ফিরে এসে আমেনা যখন হালিমাতুস সাদিয়াকে শিশু মুহাম্মদকে দিয়ে দিলেন, হালিমাতুস সাদিয়া শিশু মুহাম্মদকে কোলে নিয়ে তাঁবুতে এলেন, দুধ খাওয়ানোর জন্য বসলেন। এমন সময় তার স্তন থেকে অজর দ্বারায় দুধ প্রবাহিত হতে লাগলো। সুবহানাল্লাহ। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃপ্তি ভরে দুধ পান করলেন। নবীজির দুধ ভাই হালিমাতুস সাদিয়ার নিজের সন্তান, তাকেও হালিমাতুস সাদিয়া তৃপ্তি ভরে দুধ পান করালেন। দুই সন্তান তৃপ্তি ভরে দুধ পান করে ঘুমিয়ে পড়লেন। সুবহানাল্লাহ। কন্যা এতক্ষণ হালিমাতুস সাদিয়ার স্তনের মধ্যে কি নাই? দুধ নাই। এখন শিশু মুহাম্মদকে কোলে নেওয়ার সাথে সাথে তার স্তন থেকে দুধ প্রবাহিত হতে লাগলো অজর দ্বারা। সুবহানাল্লাহ বললেন। হালিমাতুস সাদিয়া বলেন, আল্লাহর কসম, শিশু মুহাম্মদকে কোলে নেওয়ার আগে আমার স্তনে দুধ ছিল না। একদিনও স্বাভাবিকভাবে ঘুম যেতে পারি নাই, নিদ্রা যেতে পারি নাই। সারা রাত সন্তানটা দুধের জন্য ছটপট করত, আর আমি আমার সন্তানকে নিয়ে সারা রাত কাটিয়ে দিতাম, জাগ্রত থাকতাম। একদিনও আরামে ঘুম যেতে পারি নাই। কিন্তু শিশু মুহাম্মদকে কোলে নেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার সাথে সাথে আমার জন্য বরকত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। দুই ভাই শিশু মুহাম্মদ এবং তার দুধ ভাই তৃপ্তি ভরে দুধ পান করে ঘুমিয়ে পড়লেন। কোনো শব্দ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও শব্দ নাই, হালিমাতুস সাদিয়ার নিজের সন্তানেরও কি নাই? কোনো শব্দ নাই। হালিমাতুস সাদিয়া বলেন, এবার আমি আমার সেই দুর্বল, সেই হীন উষ্ঠির দিকে তাকালাম, দেখলাম উষ্ঠির স্তন দুধ পরিপূর্ণ। সুবহানাল্লাহ বললেন না? উষ্ঠির স্তন এখন কি? দুধ পরিপূর্ণ। যে উষ্ঠিটা দুর্বল, হীন, ঠিকমতো আসতে পারতেছিল না, সেই উষ্ঠির স্তন এখন কি? দুধে পরিপূর্ণ। আমার স্বামী উষ্ঠির দুধ দহন করলেন। আমরা স্বামী স্ত্রী তৃপ্তি ভরে উষ্ঠির দুধ পান করলাম। সুবহানাল্লাহ। এবং সারা রাত আমরা স্বামী স্ত্রী দীর্ঘদিন পরে আনন্দের সাথে স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়লাম। আর আমাকে ওই রাতটা জাগ্রত থাকতে হলো না। সুবহানাল্লাহ বললেন না? উষ্ঠির দুধ পান করে শিশু মুহাম্মদও দুধ ভাইও ঘুমে, আমরা স্বামী স্ত্রী দুধ পান করে, উষ্ঠির দুধ পান করে তৃপ্তি ভরে রাত কাটালাম এবং তৃপ্তি ভরে ঘুমিয়ে গেলাম। সকালবেলায় এই দুর্বল উষ্ঠির উপরে আরোহণ করলাম। কিন্তু সকালবেলায় যখন উষ্ঠির উপরে আরোহণ করলাম, উষ্ঠিটা এখন আর দুর্বল নয়, এখন কি? সবল। উষ্ঠির মধ্যে আরোহণ করে যখন মক্কা থেকে তায়েফের দিকে রওনা দিলাম, তখন আমার উষ্ঠিটা এত দ্রুত চলতে লাগলো। কাফেলার মহিলারা বলল, হালিমাতুস সাদিয়া, তুমি কি এই উষ্ঠির মধ্যে আরোহণ করে আমাদের সাথে তায়েফ থেকে মক্কায় গিয়েছো কিনা? এই উষ্ঠি কি সেই উষ্ঠি কিনা যে উষ্ঠিটা আসার সময় হাঁটতে ফাটতেছিল না, আমাদের পিছনে পিছনে ছিল? এখন তোমার সেই উষ্ঠিটা এত সবল, এত সুস্থ, এত সবল কি করে হলো? সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। দুর্বল উষ্ঠি এখন কি হলো? সবল হলো।
হালিমাতুস সাদিয়া বলেন, দুর্বল উষ্ঠির মধ্যে আরোহণ করলাম, উষ্ঠির সবল হয়ে এত দ্রুত চলতে লাগলো, আল্লাহর কসম আমার কাফেলার অন্য কেউ আমার নাগাল আর পেল না। সুবহানাল্লাহ কন্যা। দ্রুততার সাথে মক্কায় ফিরে এলাম। কোথায় ফিরে এলাম? আমার তায়েফে, মক্কা থেকে তায়েফে ফিরে এলাম, কিন্তু আমার কাফেলার মহিলারা আমার নাগাল আর ফেল না। মক্কায় ফিরে এসে তায়েফে ফিরে এসে তায়েফে যখন ফিরে এলাম তখন সমস্ত বকরিগুলো দুধ শূন্য। তায়েফে দুর্ভিক্ষ, সমস্ত বকরিগুলো কি দুধ শূন্য। কিন্তু আমি আমার তায়েফে ফিরে এসে দেখলাম আমার সমস্ত বকরিগুলোর স্তন দুধ পরিপূর্ণ। সুবহানাল্লাহ। আমার বকরিগুলো প্রচুর পরিমাণে দুধ দিতে লাগলো। তখন আমি আমার স্বামীকে বললাম, স্বামী, আমরা এমন এক সন্তান নিয়ে এলাম, সব আমাদের আমার মনে হয় যেন আল্লাহ তাআলা আমার সংসারের মধ্যে, গোটা পরিবারের মধ্যে আল্লাহ তাআলা বরকত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত হালিমাতুস সাদিয়ার সমস্ত বকরিগুলোর স্তন কি পরিপূর্ণ? দুধে পরিপূর্ণ। কিন্তু আশপাশের আর অন্য লোকদের স্তনের, বকরির স্তনগুলির মধ্যে এক ফোঁটা দুধও নাই। এক ফোঁটা, সুবহানাল্লাহ কইতেন না? অন্য মানুষের বকরির স্তনের মধ্যে কি নাই? এক ফোঁটা দুধও নাই। তখন তার সাদ গোত্রের লোকেরা বলতে লাগলো, হালিমাতুস সাদিয়ার বকরিগুলো যেই মাঠে ঘাস খায়, আমার রাখালদেরকে বলল, আমাদের বকরিগুলিও তোমরা সেই মাঠে নিয়ে যাও। মনে করেছে হয়তো ঘাসের কারণে এরকম হচ্ছে। লোকেরা তাদের রাখালকে বলল, হালিমাতুস সাদিয়ার বকরিগুলো দুধ দিচ্ছে, কিন্তু আমাদের বকরিগুলো এক ফোঁটা দুধও দিচ্ছে না। কারণ কি? হালিমাতুস সাদিয়ার বকরিগুলো যেই মাঠে ঘাস খায়, আমাদের বকরিগুলিও সেই মাঠে নিয়ে যাও। এখানে মাঠের কিছু আসেনি। এখানে কার কুদরত, কার দয়া? আল্লাহ তাআলার দয়া। হালিমাতুস সাদিয়া বলেন, আলোচনা শেষ, বরকতে বরকতে আমার এক পর্যায়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ ক্ষমা করালাম, দুধ ক্ষমা করালাম, দুধ খাওয়ানো বন্ধ করে দিলাম। বুকের দুধ খাওয়ানো বন্ধ করে দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন 2 বছর পূর্ণ হলো, কয় বছর পূর্ণ হলো? 2 বছর। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার জবান খুলল, কথা বলা শুরু করলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম বললেন, খাসায়েসে কুবরার মধ্যে এসেছে, বাইহাকির মধ্যে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলা শুরু করলেন তখন বললেন, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। সুবহানাল্লাহ কন্যা। এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব জীবনের কিছু কথা। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের পথে, হেদায়েতের পথে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।